সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যারা আমাদের কাছে কমেন্ট করেছো আমার হোয়াটসঅ্যাপে, আমাদের কাছে কিন্তু তোমার ভিডিওটি দিয়েছো। আমরা যেভাবে বলেছি যে দাদা আমাদের সাথে কিন্তু কোনো কিছু পরামর্শ নিতে হলে আমাদের কাছে কিন্তু একটা ভিডিও দিতে হবে বা কোনো ছবি পাঠাতে হবে, তোমার গাছের কোন সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আমাদের কাছে এক দাদা কিন্তু কোন জায়গা থেকে মনে হয় সম্ভবত ইন্ডিয়া 24 পরগনা, হ্যাঁ আমরা তোমাদেরকে দেখাবো। আমাদের 24 পরগনার ওইদিকে থেকে এক দাদা আমাদের কাছে প্রশ্ন করেছে, তার সমস্যাটাকে আমি তোমাদের দেখাচ্ছি। তার এটা ধানের ক্ষেত, অর্থাৎ ধানের ভুঁই, তিনি আমাদের কাছে প্রশ্ন করেছে, হ্যাঁ, এবং তার ভিডিও সম্পূর্ণ আমাদের কাছে দিয়েছে যে তার কোন ধরনের ধানের ক্ষেতে সমস্যাগুলো হচ্ছে। এখন দেখো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই যে এই ধরনের তার সমস্যা হচ্ছে। এই যে দেখুন এই ছাতাগুলো, এই যে ছাতা, এই যে ছাতা বোঝা যাচ্ছে, এই যে এই সাদা হচ্ছে হালকা হালকা, এই যে হচ্ছে। তো এই ধরনের সাদা হচ্ছে, তো এই ধরনের সাদা হলে কি কীটনাশক ব্যবহার করতে হবে? এখন দেখো এই ধরনের সমস্যা হলে তোমাকে ব্যবহার করতে হবে কি, জ্বর আসলে যেমন তোমরা বিভিন্ন রকমের মেডিসিন কিন্তু নিয়ে থাকো, জ্বর আসলে কিন্তু প্যারাসিটামল ব্যবহার করো। প্যারাসিটামল ব্যবহার করার পরে 2-3 দিন খাওয়ার পরে যখন জ্বরটা যায় না তখন কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। তো তুমি তোমার গাছে কিন্তু বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করেছো, তো যেহেতু সারছে না সেই ক্ষেত্রে এবার তোমাকে ব্যবহার করতে হবে কি, অ্যান্টিবায়োটিক। আর অ্যান্টিবায়োটিকটার নাম কি, V3 অ্যান্টিবায়োটিকটা কিন্তু ব্যবহার করতে হবে। আর এই অ্যান্টিবায়োটিকের নাম কিন্তু V3। এই V3টা যদি তুমি তোমার গাছে ব্যবহার করো পার লিটার জলে কিন্তু 3 ml অর্থাৎ 3 মিলি করে যদি ব্যবহার করো, তোমার গাছের কিন্তু এই ধরনের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। তুমি আজকে ব্যবহার করো, মিনিমাম 3 দিনের মধ্যে তোমার এই ধরনের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো করে রাখো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার এই নাম্বারে তোমরা ফোন দিতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লক দিতে পারো। তো লক দিলে অবশ্যই তোমার যে কোনো সমস্যাটা সেটা কিন্তু আমাদের কাছে ছবি সহ বা ভিডিও সহ পাঠাতে হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। সে ভালো থাকবে, সুস্থ থাকবে।